আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি জাঞ্জিবারের স্ট্রিট ব্লগে। আজকে আপনাদেরকে আমি দেখাবো এখানকার রাস্তাঘাট মানুষজন কেমন হয়ে থাকে। পৃথিবীর এমন একটি দেশ যে দেশের মানুষ অতিথি অর্থাৎ ট্যুরিস্টদেরকে মনে করে আল্লাহর তরফ থেকে দান করা মেহমান, যাদেরকে দেখে ওরা আর কিছু পারুক বা না পারুক মুখ ভর্তি একটা হাসি দিয়ে বলবে মাম্বো, মানে হ্যালো, সোহেলি ভাষায় এটা বলে থাকে। আর জাঞ্জিবারের আমি বর্তমানে আছি হলো যে বিচের পাশে। লোকেশন যদি বলি জাম্বিয়ানি বিচের পাশে এবং মুসলিম প্রধান এলাকা এটা। আমরা এখন ঘুরে আপনাদেরকে এই এলাকার লোকজনকে দেখাবো, আশেপাশের দোকান রাস্তাঘাট কেমন হয়ে থাকে। ক্যামেরাটা আমরা পিছনে নিয়ে নিয়েছি যাতে আপনাদেরকে আরও ভালোভাবে এক্সপ্লেন করতে পারি মতো। আশেপাশে দেখা যাচ্ছে হলো যে শামুক দিয়ে বিভিন্ন ধরনের অর্নামেন্ট সেল করতেছে এখানে। ওইদিকে রান্না করতেছে এক ব্যক্তি। ওয়াও, লোকাল পোশাক তৈরি করে মনে হয়। থিং কারিপু মাম্বু। Yes, this is local cloth. You made this cloth, right? Yeah. In this machine, full handmade. Come close. Can I see? এই হলো হাতের তৈরি, ওরা এই পোশাকগুলো তৈরি করে। ওয়াও, কাপড় কোয়ালিটি তো ভালো। রেস ভিডিওর জন্য এখান থেকে কিছু কালেকশন নিতে পারি। ওকে, থ্যাংক ইউ ফর গিভিং মি অপরচুনিটি শো ইউর লোকাল ট্রেডিশনাল ক্লথ। এখানে হলো যে কাঠের তৈরি মেশিন, বুঝতে পারতেছেন, আমি নষ্ট না করে দিই। এই মেশিনগুলা কীভাবে মেকানিজম করে ওরা এখান থেকে এখানে গিয়ে ওই তো এগুলো ঘোরাফেরা করে সর্বশেষে এই লাইনে আসে। আমি আপনাদেরকে দেখাই। এই লাইন থেকে এসে এখানে কাপড় তৈরি হয় তাঁত শিল্পীর মতো। আমাদের বাংলাদেশেও এখন বিভিন্ন ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, ক্ষুদ্র গোষ্ঠী, তারা তৈরি করে থাকে, চাকমা, মারমা, বিভিন্ন প্রজাতির লোকজনে। মাশাআল্লাহ, কাপড়ের কোয়ালিটিগুলো যদি বলি আপনাদেরকে, খুবই সফট এবং আরামদায়ক। এই জীবন জীবিকার এক উৎস। হাজব্যান্ড এবং ওয়াইফ বসে বানাচ্ছে রাস্তার পাশে, ট্যুরিস্টরা এখান থেকে কিনে নিচ্ছে। এখানে তৈরি হচ্ছে ব্যাগ, প্যান্ট, খুবই সুন্দর। দ্যাটস গুড। আমরা সামনে যাই এবং এখানকার মানুষজন, জীবন জীবিকা সব কিছু দেখানোর চেষ্টা করব। ব্লগে হয়তো রঙিন তামাশাযুক্ত কিছু পাবেন না, তবে এক অদ্ভুত স্বাদ পাবেন যেখান থেকে কিনা আপনারা এক অন্যরকম দুনিয়া দেখতে পাবেন। হয়তো 8-10টা ব্লগারের মতো আমি আপনাদেরকে সিনেমাটিক ইন্ট্রো শর্ট দিয়ে মিউজিক লাগিয়ে হয়তো কোনো সিনেমা উপহার দিতে পারবো না, তবে বাস্তব জীবনযাপন, এখানকার মানুষজন এবং এখানকার লোকাল কালচার আপনাদেরকে দেখাতে পারবো এবং সম্পূর্ণ নাথিং। আমি আপনাদেরকে এখানে কোনো এডিটিং অথবা হলো যে ড্রামাটিক ওয়েতে কিছু দেখাবো। এই যে দেখেন গরুর পাল মনে হচ্ছে একসাথে, এখানে সব তো বাচ্চাই দেখা যায়। গরুর তো এখানে কি দড়ি নেই, মানে এগুলো হলো যে খোলা, সম্ভবত কোনো ফার্ম নাকি, হ্যাঁ এরকমই হবে। অনেকগুলো গরু দেখা যাচ্ছে। ফার্মটা কোন দিকে? ওই দিকে হবে আই হোপ। আমরা আরেকটু সামনে যাই। তবে এখানকার ওয়েদার দেখে কিন্তু আমি খুবই মুগ্ধ। চমৎকার ওয়েদার। ওয়াও, চারিদিকে কাকের ডাক এবং এখানে সোহেলি লোকজনের জীবন জীবিকা নিয়ে আর্ট তৈরি করা হয়েছে। আর্টগুলো তো খুব সুন্দর। আমি কিছু বুঝি না অবশ্য, বাট আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। লোকজন কাঠের উপর দাঁড়াই মানুষজনকে বিনোদন দেয় এখনও বিচের পাড়ে গিয়ে গিয়ে। মানুষ যদি বকশিস দেয়, এটা দিয়ে তারা চলে। আকুনা মাতাতা এখানকার একটা ফেমাস ওয়ার্ড, মানে একটা ফেমাস ডায়লগই বলতে পারেন আপনারা। চারপাশে লোকাল রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। এলাকার দুজন মুরব্বী বসা। মাম্বো,
এখানকার মানুষজনে কিন্তু মুখ ভর্তি হাসি নিয়ে মাম্বো শব্দটা খুব সুন্দরভাবে বলতে পারে। মাশাআল্লাহ। মাম্বো। I'm good. Are you good? Yes. Well, you are so far. Okay. How you doing, by the way? Assalamu alaikum. Alaikum salam. Everything good? Yeah, everything good. Hakuna matata. Hakuna matata. Karibu sana. Karibu sana. Yeah, karibu it means welcome. Oh, Activity. yes, I see and And we do our do record. Yes, like the way you see all the activity we do ourselves here. yes. Maybe you can support. Now, after I finish my tour, then I will collect some painting. Hakuna matata. পুরোটা এখানে দেখা যাচ্ছে টুরিস্ট নির্ভর এলাকা। রাস্তাটা কেমন যেন একটু ভাঙাচোরা সদর বদর, এমনিতেই রাস্তা ছাড়া বাকি সব কিছু ঠিক আছে। বিকাল হলে এখানকার পোলাপানে মাদ্রাসায় যায় এবং প্রায় কিন্তু মুসলমান। রাস্তায় ধুলা বালু, কি একটা অবস্থা। এখানকার ওয়েদার খুবই লবণাক্ত, চেহারা কালো হয়ে যায়। আমার কি অবস্থা দেখেন, আমার মতো একটা সাদা ফর্সা ছিল কালো হয়ে গেছে। ওয়েদারটাই এরকম। চার পাঁচজন মহিলা বারান্দায় বসে আড্ডা দিতেছে। ঘর বাড়িগুলা আমাদের দেশের মতোই ঘর, হাফ বিল্ডিং, ফুল বিল্ডিং, টিনের ঘর, সিমিলার, কোনো তফাৎ বোঝা যাচ্ছে না। আমাদের মনে হয় ব্লগটাকে আরও প্রাণবন্ত করতে আরও কয়েকজন লোকাল লোকজনের সাথে কথা বলা দরকার। আমরা হয়তো আরও অনেক কিছু জানতে পারতাম। তানজানিয়া সম্পর্কে আপনাদের এর আগে কি ধারণা ছিল, এই দেশটা কেমন হতে পারে, কমেন্ট করে কিন্তু জানাবেন। মাম্বো। আফ্রিকা নিয়ে কিন্তু মানুষের চিন্তা ভাবনা অনেক রকম থাকে, বাট আমি যখন বাস্তব ঘুরতেছি আফ্রিকা, আমার ধ্যান ধারণা পুরাই পাল্টে গেছে। আমি খুবই নিরাপদ ফিল করতেছি এখানে, কোনো ধরনের অশৃঙ্খল কিছুই দেখি নাই। বাইকে 3 জন, বাবা অনেক বড় বাইক। এই হলো একটা স্কুল, এখানে সামনে প্লেগ্রাউন্ড। এখানে ফুটবল খেলা খুবই জনপ্রিয় আমার বেশ। Mambo. Poa, poa. Poa poa. No. Ni hao ma. What do you speak? Shishi. Okay, what's your YouTube channel? Ruhan vlog. Huh? What's your YouTube channel? Ruhan vlog. Yeah. YouTube and TikTok you can search. MashaAllah. Thank you. দেখছেন এখানকার মানুষ খুবই মিশুক, বিন্দু পরিমাণ তাদের ভিতর অহংকার বোধ অথবা হলো যে মানে এরোগ্যান্ট এই জিনিস, যাকেই দেখবে হাই হ্যালো কি অবস্থা কেমন আছে। এই যে শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে ওরা গেস্ট অর্থাৎ ট্যুরিস্টদেরকে মনে করে আল্লাহর তরফ থেকে পাঠানো মেহমান। আসলেই তো এই ধরনের ফিলিং যদি তারা রাখে, ট্যুরিস্টরা কতটুকু সেফ ফিল করবে ভাবতেছেন। বাট এই জায়গাটাতে সেফ, ক্যাপটাউন নামে একটা জায়গা আছে, ওখানে আবার বিশৃঙ্খলা। ফলের দোকান, এটা জালি দিয়ে ভরাই রাখছে নিরাপত্তার জন্য।
আমরা আরও সামনে যাই, আর একটু এক্সপ্লোর করি। ভিন্ন স্বাদের এই ব্লগগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করবেন, কিন্তু ভালো লাগার মুহূর্ত, খারাপ লাগার, অথবা আমরা এই ব্লগে আর কি কি ইনক্লুড করতে পারি আপনাদের জন্য তাও কিন্তু জানাবেন। কাকের বাসা, এই মেয়েরা এইভাবে কাশি কেন দিচ্ছে, নাকি আমার দেখে টিটকারি মারতেছে কে জানে। এখানকার দোকানগুলো সব শিকল দিয়ে ঘেরাও, নিরাপত্তাজনিত কারণে মনে হয়। এখান থেকে মাল নিয়ে দূর দেয়নি কাস্টমাররা। এই হলো আরো একটি দোকান, ফ্রেশ বানানা, দোকানদার গো হাতের তৈরি জিনিস তৈরি করতেছে এখানে। মাম্বো, টুকটুক, সিএনজি এখানে আছে, সিএনজি বাইক সব কিছু, শুধু রিক্সা নেই। মাম্বো, পো পো, কারিবু, আমি তো বুঝি না কী কো কারিবু টারিবু, এই ল্যাঙ্গুয়েজ বুঝতে তো আমার আলাদা কোর্স করা লাগবো। আমাকে দেখতে কেমন লাগতেছে? ও দ্যাটস গ্রেট। ওকে, আমরা আরও সামনে যাই। আপনার কি একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু আমার ব্লগে আগে প্রচুর পরিমাণে ফ্রন্ট ভিউ দেখাতাম, এখন কিন্তু আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ব্যাকে দেখানোর জন্য, এক্সপিরিয়েন্সটা আরও মজার করে তোলার জন্য, যাতে আপনারা আরও ভালোভাবে ওয়াইড অফ ভিউতে দেখতে পারেন এই তানজানিয়ার জাঞ্জিবারের সৌন্দর্য। আকুনা মাতাতা, থ্যাংক ইউ। আকুনা মাতাতা, পোয়ে পোয়ে। রাস্তা ধরে হাঁটতেছি, ইস্ট কোস্ট শপ, দোকানগুলো সব তালাবদ্ধ এবং হলো যে জালি দিয়ে, লোহার শিকল দিয়ে বাঁধা থাকে। ছাগলের শব্দ চারিদিকে। মাম্বো মাম্বো বললে ওরা বলে পুয়া। ক্যামেরাটা একটু ডিস্টার্ব করতেছে আমাদের। ওকে, আম্বো মাটির গড় দেখা যাচ্ছে এখানে, মাটি না, এক ধরনের পাথর এগুলা। হাই, হ্যালো। এই পাথরগুলো খুব হার্ড হয়, শৈবাল পাথর বলে এগুলা। এগুলো দিয়ে যে বিল্ডিং করে, এগুলো এক প্রকার মনে করেন সিমেন্ট বালুর চেয়েও মানে হার্ড এবং শক্ত। প্রায় গড়গুলো এমন দেখা যাচ্ছে, এবং প্রচুর পরিমাণে নারিকেল গাছ এখানে। চারিদিকে ছাগলের মেয়ে মেয়ে শব্দ, ভালোই লাগতেছে। ঘনবসতিপূর্ণ একটা এলাকা এটা।
আমরা আরও সামনে যাই, গিয়ে দেখি সামনের রুটগুলো কেমন, এখানকার জীবনযাপনগুলো কেমন। তাদের ব্লগ দেখতে থাকুন, টাকা তো লাগতেছে না, এবং আমারও তো এই না যে আমার এখানে ফি দেওয়া লাগতেছে, সো আমরা ব্লগটা লম্বা করতেই পারি, কি বলেন? দেখতেই থাকুন সরল ভাষায়, খুব সুন্দর এবং অসাধারণ একটা ব্লগ, যেখানে আপনি নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন, নতুন কালচার, নতুন রুট গার্ড, নতুন মানুষজন, নিউ ভাষা, নিউ খাবার দাবার, নতুনত্ব কিছু পাবেন। শুধু ড্রামাটিক অথবা সিনেমাটিক কিছু ভাইব আপনাদেরকে আমি দিতে পারবো না। এখানকার মানুষের জীবনযাপনগুলো দেখেন। হ্যালো, প্রায় মুসলিম এখানে দেখা যাচ্ছে। চিকেন রাস্তাঘাটে খাওয়া দাওয়া বেশি করে, প্রায় লোকের আমি দেখি। আমরা অনেকটাই ভিতরে ঢুকে গেছি, এখানে প্রচুর লোকাল লোকজন। Mambo. Welcome Zara shop. Can you come take a look? No, thank you. বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূর চলে আসছি। আমি রোহান আজকের মতো আমার ক্যামেরাটা অফ করে আগে আমি বিদায় নেব, বাট বিদায় নেওয়ার আগে একটা কথা বলে রাখি, যারা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা দেখছেন, কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন, এবং হলো যে আমাদের সাথে যুক্ত হয়ে যান ইনস্টাগ্রাম, টিকটকে, সেম নেম রোহান ব্লগ। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেখানে আমরা চেষ্টা করবো আরও নতুন কিছু আপনাদেরকে দেখানোর জন্য এবং নতুন কিছু এক্সপিরিয়েন্স করানোর জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার।